নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন। নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে ওয়ারিশির সম্পত্তি জবরদখল ও নামজারি করার অভিযোগে অভিযুক্ত আব্দুল লতিফের গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থার দাবিতে মানববন্ধন ও অভিযোগপত্র প্রদান করা হয়েছে। 6 আগস্ট বৃহস্পতিবার দুপুরে চাটখিল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। অভিযোগ সূত্রে জানা যায় যে ঘুষ প্রদানের মাধ্যমে পৌর তহসিল ও সরকারি কমিশনার ভূমি অফিসকে প্রভাবিত করে অন্যের ওয়ারিশির সম্পত্তি জবরদখল ও অবৈধভাবে নামজারি বা মিউটেশন করেছে। ভুক্তভোগীদের দাবি, অভিযুক্ত আব্দুল লতিফকে দ্রুত গ্রেপ্তার করা এবং তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া। চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন যে ভুক্তভোগীদের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। আমাদের ওয়ারিশি সম্পত্তি আব্দুল লতিফ গং ঘুষের মাধ্যমে তাদের নামে করে নিয়েছে। আমরা এটার জন্য আব্দুল লতিফের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করুক, আমরা এটা চাই, তাকে গ্রেপ্তার করুক। তিনি কিছুদিন আগে সাংবাদিক সম্মেলনে বলছেন যে উনি টাকা দিয়ে সিনিয়র অফিস থেকে এই জমা খারিজগুলো করে নিয়েছেন। এখন আমরা এটার প্রতিকার চাই এবং তার গ্রেপ্তার চাই। আমাদের পৈতৃক ওয়ারিশি নিম্ন তফসিলভুক্ত সম্পত্তি জন্মলগ্ন কাল থেকে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছি। পূর্ববর্তী খতিয়ান সময়ের ভিত্তিতে BS 93 নং চূড়ান্ত খতিয়ান প্রচারিত হয় চাটখিল মৌজার। বিগত 21/2026 তারিখে আমাদের মামাতো ভাইয়েরা 2026 1,31,000, 2026 1,32,000 ও 2026 1,33,000 সিজন করে, যার প্রস্তাব তহসিলদার সাহেব দেন এবং সহকারী কমিশনারের ভূমি থেকে অনুমোদন করা হয়। আমরা কন্যাগণ অর্থাৎ আমাদের মাতা বা খালাগণ খাজনাদি পরিশোধ করে খতিয়ান সৃজনের আবেদন করে, যাহার আবেদন নং 11090000960, যার নথি নাম্বার হচ্ছে 81152627 নং, যাহা খসড়া খতিয়ান সৃজিত হয়। চূড়ান্ত অনুমোদনের পূর্বে আমরা জানতে পারি আব্দুল লতিফ অফিস সমূহে ঘুষের বিনিময়ে তার স্ত্রী, শালী সহ অপর অংশীদারদের নামে হিস্যার অতিরিক্ত ভূমি খতিয়ান করে নেয়, যার বিরুদ্ধে আমরা সহকারী কমিশনার ভূমি মহোদয়ের কার্যালয়ে মিস কেস নং 1/2026 আবেদন করি। অত্র কেস শুনানিকালে আব্দুল লতিফ বিগত 30/7/2026 তারিখে 35-83 নং দলিল সম্পাদন করিয়া আইন কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। আমরা আমাদের হিস্যার ন্যায় প্রাপ্ত অংশ জমা খারিজ করে আমাদের পারিবারিক 28-16 নং, 28-17 নং, 28-18 নং এবং 2809 নং এবং 2810 নং ও 2811 নং হেবা ঘোষণা দলিল সম্পাদন করিয়া পুনঃ খতিয়ান আবেদন করিলে উক্ত আব্দুল লতিফ আমাদের বিরুদ্ধে ভূমি অফিসের কতিপয় দালাল ও পৌর তহসিল হুমায়ুন কবিরের সমন্বয়ে মিস কেস করে, যারা আইনগত মোকাবেলা আমরা করে আসছি। তদন্তকালীন আব্দুল লতিফ হুমকি দিয়ে ঘোষণা দেয় সরকারি সকল অফিস তার হাতের মুঠোয়। পৌর তহসিল সরাসরি আমাদের হুমকি দিয়ে বলে লতিফগঞ্জ তদন্ত রিপোর্টে তাদের পক্ষে করার জন্য 50,000 টাকা দিয়েছে। আমরা যদি 1 লক্ষ টাকা দিই তাহলে সে আমাদের পক্ষে প্রতিবেদন দাখিল করবে। আব্দুল লতিফ ঘুষের প্রভাবে আমরা আইনের প্রতিকার পাচ্ছি না। ইতিমধ্যে গত 2/7/2026 তারিখে উক্ত আব্দুল লতিফ তার কৃতকর্মের স্বীকারোক্তি স্বরূপ সহকারী কমিশনার ভূমি অফিসের পিয়ন জাহাঙ্গীরের বিরুদ্ধে ঘুষ গ্রহণ করে কার্য সম্পাদন না করার অভিযোগ দায়ের করে, যাতে প্রমাণিত হয় আব্দুল লতিফ ঘুষ প্রদানের মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে প্রভাবিত করছেন। উক্ত আব্দুল লতিফ দৃষ্টতা স্বরূপ তাহা গণমাধ্যমে প্রকাশ করে। অতএব মহোদয় সমীপে বিনীত আবেদন, স্বেচ্ছায় স্বীকৃত সরকারি অফিস ঘুষ প্রদানে দায়ী আব্দুল লতিফকে গ্রেপ্তার করে এবং সদম্বে ঘুষ দাবিকারী চাটখিল পৌর তহসিল হুমায়ুন কবিরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। তফসিলটা হচ্ছে BS 55 নং চাটখিল মৌজা 93 নং খতিয়ানের নালিশি ভূমি 479 নং দাগ। আমরা যদি বিক্রি করিয়া থাকতাম তাহলে BS খতিয়ান আমাদের নাম আসতো না। আমরা যদি CS খতিয়ান আমরা যদি CS খতিয়ান আমাদের নাম আসতো না, MR খতিয়ান আমাদের নাম আসতো না। এটা একটা ভুয়া দলিলের মাধ্যমে ওনারা এই জিনিসটা দাবি করতেছে। আমরা এর তীব্র প্রতিকার চাই আমরা। আর যদি ওয়ারিশি সম্পত্তি অনুযায়ী আমরা এটা জায়গাটা আমরা প্রাপ্ত। আমরা মিয়াজান বিজির ওয়ারিশ সূত্রে মৌলভী আব্দুর রহমানের ছেলে ঘরের নাতিনির ওয়ারিশ। আমরা 200 বছর যাবৎ আমাদের প্রাপ্ত ওয়ারিশ সূত্রে জায়গাটা আমরা সিলসিলা থেকে আমরা ভোগ দখলে আমরা মালিক এবং CS খতিয়ান মোতাবেক আমরা মালিক। তারপরে বর্তমান BS খতিয়ান অনুযায়ী মালিক, MR অনুযায়ী আমরা মালিক। আসলে আমরা আমাদের এই BS 93 খতিয়ান থেকে প্রাপ্ত হিস্যার আলোকে আমরা আমাদের জায়গাগুলো আমরা কিনি BS খতিয়ান থেকে। আমরা আসলে কোনো বাইরে
মানে এর বাইরে আমরা কোনো জায়গায় আমরা কেটে নিই নি। ছাড়া কোনো কাজ হয় না। যেখানে 1,000 টাকার কাজ সেটা 10,000 1 লাখ টাকা দিয়ে করতে হয়, কিন্তু আমরা আসি শুধু হয়রানি হচ্ছে এখানে। আর আমরা যদি আমাদের কাজের জন্য আসি, আমাদের বিপক্ষ পার্টি কিভাবে খবর জানে? আমরা কোনো কিছুর জন্য আসলে ওরা খবর জানে যে ওরা সাথে সাথে চলে আসে, তাইলে এখানে অবশ্যই তাদের লোক আছে।